দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের আজকের আয়োজনে। মাছের রাজা ইলিশ, কিন্তু এই ইলিশের দাম সবসময় আকাশচুম্বী। দর্শক, এবছর ইলিশের দাম প্রায় 3 গুণ। কিন্তু কেন, কি কারণে ইলিশের দাম এত বেশি, চলুন খতিয়ে দেখি পুরো বিষয়টি। প্রথমেই কথা বলে আসি খুচরা ব্যবসায়ীদের সাথে, সঙ্গেই থাকুন। 300 গ্রাম সাইজটা, যেটা 3 কেজি, ওইটা আপনার 11.5 টাকা না 12 টাকা না কেজি। আর যেটা 2 কেজি, ওটা প্রায় 18 টাকা নান কেজি। আর 1 কেজি যেটা নিচে, ওটা প্রায় 22 টাকা নান কেজি। বেশি পাইকার থাকে তাহলে মালটা রাখা দিবে, মালটা নিজেকে নামাইবে না দামটা। তো মাছটা না নামানোর কারণে ওনারা ওই জমাট করে ধুয়ে দেয়। তো ওই এই হলো একটা প্লাস। আর দ্বিতীয় প্লাস হলো কোনটা, যে আমাদের ওই বোর্ডের যে মাছটা, ওনারাও একই হিসাব করে যে আমাদের মাছ দরকার হলে 5 দিন আমরা বোর্ডে রাখবো, কিন্তু নিচের দিকে যাবো। খুচরা ব্যবসায়ীদের কথা শুনলেন। খুচরা ব্যবসায়ীরা মূলত এই মাছ ক্রয় করে পাইকারদের থেকে। তবে চলুন এবার পাইকারদের সাথে কথা বলে আসি। প্রতিবারই তো আর মাছ সেভাবে পায় না। ধরেন মনে করেন 2বার 3বার নামলে একবার আশানুরূপ ফল হয়, তারা ওই অনুসারে পিসের 2বার লসটা একবারে উঠায়। দর্শক, জেলেরা মাছ ধরে এই মৎস্য অবতরণ কেন্দ্রের যাদের কাছ থেকে দাদন নেন তাদেরকে মাছ দেয়, পরে নিলামে উঠিয়ে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করেন আড়তদাররা। এক্ষেত্রে আড়তদাররা কমিশন পেয়ে থাকেন। যত বেশি দরে বিক্রি, তাদের মুনাফাও তত বেশি। দর্শক, প্রশ্ন হচ্ছে, এই যে নিলামে উঠিয়ে মাছটি বিক্রি করা হয়, সেক্ষেত্রে যে নিলামের সর্বনিম্ন দর সেটি কে নির্ধারণ করে থাকেন, অথবা কিসের উপর ভিত্তি করে সেটি নির্ধারিত হয়? একটি মাছের ট্রলার নদীতে বা সাগরে 10 থেকে 15 দিনে কত টাকা খরচ হয়? আসুন সেই হিসেব মিলাই। মাছ ধরতে আপনারা কত সদস্য যান এবং আপনাদের যে খরচ, সেটা কি পরিমাণ খরচ যায় এবং কতদিন সময় লাগে? আমাকে মনে করেন 2-3 টির ফেল যায়, 3 টির মনে করেন 10 লাখ খরচা আছে। 3-4 দিন থাকা পারে না, মানুষের বেতন আছে না। আপনার বেতন কত এক একজনের? আপনারা কয় সদস্য যান, এক একজনের আপনি কয় টাকা দেন? 15 জন। 15 জনের কার কয় টাকা বেতন? 20,000 টাকা বেতন। 15 দিনে যদি আপনার 5 লাখ টাকা খরচ হয়, আপনি 15 দিনে কি পরিমাণ মাছ সাগরে পান? দেখা যাচ্ছে কাকা 15 দিনে আল্লাহ দিলে মনে করেন 10 লাখ পাইলাম। 15 জন মানুষের 5 লাখ টাকা আপনার খরচ হতে পারে। সেক্ষেত্রে আপনি যে সিস্টেমে চলেন, তাতে তো আপনার ব্যবসা করেন আপনি অন্তত 10 লাখ টাকা। আপনার যে এত ব্যবসা হলে তো সব এফেক্ট পড়ে পাবলিকের উপর। 15 দিন তো আবার হয় না 1 টাকাও। সেটা যখন না হয় তখন কি করেন? 24 দিন এই বছরটাই আমি দেখাই দিয়েছি, 24 দিন বইয়ে রয়েছি, একটা জবাব পাইতে নেই। 15,000 বেতন দেওয়া লাগে, খাওয়া লাগে নাই। দর্শক, ভিডিওটা পুশ করুন, একটু ব্যাকে যান, এই জেলের বক্তব্য আবার শুনুন। মুখ ফুসকে তিনি 10 লাখ টাকার কথা বলে ফেললেন। দর্শক, 5 লাখ টাকা বিনিয়োগ করে 15 দিনে নদীতে বা সাগরে মাছ ধরে যদি 5 লাখ টাকায় লাভ করা যায়, তবে ইলিশের দাম বৃদ্ধি না হওয়া ছাড়া উপায় কি? দর্শক, এই জেলে এবং এই আড়তদারের মাঝখানে আরেকটি মধ্যস্বত্ব ভোগী রয়েছে। চলুন কথা বলি তার সাথেও। আমরা এখান থেকে দাদন নিই, ধরেন 2 লাখ 3 লাখ টাকা নিই। নেওয়ার পর আমরা এই জায়গায় মাছ দিই, আবার এই জায়গার টাকাটা ফাঁস করি আমরা নদীতে, আমাদের দেশের নদীতে বলা, এখানে আমরা জেলের দাদন দিই। দাদন দেওয়ার পরে আমরা কিছু মাছ কিনে আবার এই আরও দানি। আপনারা যে দাদনটা নেন, আপনারা দাদন না নিয়ে যদি একজন জেলে সরাসরি পাইকারদের থেকে দাদন নেয়, তাহলে দামটা তো আরও একটু কমে নাকি? এখন দামের যে দামটা যে এত বৃদ্ধি পায়, মাঝখানে আপনারও একটা হাত, এই হাতটা না থাকলেও কি আবার দামটা আরেকটু কমতো না? না না, কমার তো আশঙ্কা লেগে কমার আশঙ্কা লেগে আপনার নদীতে যেসব মাছ পড়বে তখন আপনার দাম অটোমেটিকই কমে যায়। আর নদীতে মাছ না থাকলে অটোমেটিক দাম বেড়ে যায়। এটা লেগে স্বর্ণ বাজারের মতো, ইলিশ মাছের বাজারটা হলে স্বর্ণের মতন। স্বর্ণ যেমন ধনী করে নামে, ইলিশ মাছের বাজারটা ধনী করে নামে। চলুন কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলে আসি। এই সিজনে মাছের দাম থাকার কথা এককালে সর্বোচ্চ কম দাম, এখন দেওয়া যায় 3,000-4,000 টাকা মাছের কেজি বিক্রি করে। ইলিশ নাই বললেই চলে বাজারে। এখন যে পরিস্থিতি বাজারে, এতে সাধারণ মানুষ ইলিশ স্বপ্ন হয়ে দাঁড়াইছে। ইলিশ খাওয়ার মতো নয়। কয়েক ধাপ হয়ে আসার কারণে 100 টাকার মাছটা আমরা পেয়ে থাকি 500 টাকায়। এর কারণ হচ্ছে এই দালাল চক্র এসে তারা ধাপে ধাপে দামটা বাড়াই দেয়। ইতিমধ্যেই কয়েকটা সভাও করেছে, ইলিশের মধ্যে নির্ধারণ বিষয়ক সভা হয়েছে। আমাদের প্রত্যেকটা, আমাদের পটুয়াখালী, বরগুনা, বরিশাল, চাঁদপুর, মানে ইলিশ সমৃদ্ধ যে জেলাগুলো আছে, সেই জেলার যারা আড়তদার আছে, সেই আড়তদারদের নিয়ে ঢাকায় এবং আমাদের মৎস্য পেনশন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ সবার উপস্থিতিতে সভা হয়েছে। হয়তো আমরা
আগামীতে হয়তো এই বিষয়ে কোনো ভালো কোনো সিদ্ধান্ত আমরা পেতে পারি। ইলিশের দাম নাগালের মধ্যে আনতে এখনই প্রয়োজন সুপরিকল্পিত সিদ্ধান্ত। মাছে ভাতে বাঙালি এ প্রবাদটির যথার্থতা ফিরিয়ে আনা বাঙালির প্রাণের দাবি।